টাইমসের রিপোর্ট, ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই সামরিক হেলিকপ্টার করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এছাড়া খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ? তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবে, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ। এখন প্রশ্ন, তারপরে কি করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন? মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোন মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে রয়েছে। খবর জিও নিউজের। শেখ হাসিনা দেশ ছাড়া পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে ১০০রও বেশি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবে হাসিনা? ভারতই হবে তার আশ্রয়স্থল নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে অন্তর্বর্তী সরকার, আশাবাদ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে আছি। নতুন অন্তর্বর্তী সরকার দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁ প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই। মানুষের উপর যেন অন্যায় অত্যাচার না হয়, আমাদের শিশুদের যেন আর গুলি করে হত্যা না করা হয়। আমি জানি আমার কথাগুলো অনেকের মনোপুত নাও হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। আওয়ামী লীগের আমলে নিজেদের নির্যাতনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রায় ১৬ বছর ধরে আন্দোলন করছি। এ সময় আমাদের প্রায় ৭০০ মানুষকে আয়নাঘরে গুম করে রাখা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার নিজের বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে। আমার ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ, যিনি কৃষক, যিনি কখনো আদালত দেখেননি, তাদেরকে নিয়মিত আদালতে যেতে হয়, জেলে যেতে হয়। কত ব্যবসায়ী তার ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, এমনকি এ জেলায় ৯ জনকে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার নিহতের ঘটনার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই
বিচার বহির্ভূত হত্যা মানি না, মানব না, খুনিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্র রাজনীতি বন্ধ করো, করতে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের 48 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে শামীম মোল্লাকে প্রহার বা মারধর করে এবং পরবর্তী সময় পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজ সহ যত প্রমাণ আছে সবকিছুকে আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, যাকে তাকে ছাত্রলীগের ত্যাগ দিয়ে আবার তার অধিকার হরণ করা হবে। আমরা আবারও শেখ হাসিনার ফ্যাসিবাদের নতুন ধরনের রূপায়ণ দেখতে পাবো। এজন্য আমার ভাই বোনেরা রক্ত বা জীবন দেয়নি। এ ধরনের ত্যাগ রাজনীতি, জানোয়ারের মতো আচরণ রাজনীতি আমরা বিলোপ চাই। গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি শেখ হাসিনাকে সরাতে চানো, তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপও চান, বরং এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুঁজি করে নিজেদের মতো করে ব্যবহার করবে।